বাংলা এবং বাঙালিকে যারা নিন্দা করে, সেই নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিয়ে আজকে কলকাতার এনআরএস হসপিটাল সারা ভারতবর্ষের বুকে একটি রেকর্ড সৃষ্টি করেছে। বাংলা এবং বাঙালিকে যারা নিন্দা করে, তারা এই খবরটা শুনে ঠিক জ্বলন্ত বা গরম ফুটন্ত তেলের উপরে মাছ ছেড়ে দিলে যেমনভাবে ছটফট করে লাফায়, বাংলা এবং বাংলা বিরোধী শক্তি তারা আজকে এই খবরটি শোনার পরে ঠিক সেইভাবেই লাফাচ্ছে। এর সঙ্গে আরও লাফাচ্ছে কিছু বিজেপির পেরোলে চলা ইউটিউবার। তাদের মনটা আজকে তাদের বাবা মরে যাওয়ার মতো শোকে কাতর হয়ে পড়েছে কলকাতায় এনআরএস হসপিটালের এই ভারত বিখ্যাত কাজটি ঘটানোর জন্য। আপনারা ইতিপূর্বে অনেকে জেনে গেছেন, সারা ভারতবর্ষে এই প্রথম কোনো সরকারি হসপিটালে টেস্ট টিউব বেবি সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে এবং গত শুক্রবার অর্থাৎ গতকালকে সেই টেস্ট টিউব বেবিটি জন্মগ্রহণ করেছে এবং সেটা সম্পূর্ণ সুস্থ আছে এবং স্বাভাবিক যেভাবে বাচ্চা জন্মায় ঠিক 3 কিলোগ্রামের মতো ওজন হয়েছে সেই বাচ্চাটির। দক্ষিণ চব্বিশ পরগনার সেই বাচ্চাটি এখন এনআরএস হসপিটালে ভর্তি, সম্পূর্ণ সুস্থ আছে। এই ঘটনাটি আজকে প্রকাশ্যে আসার পরে বাংলা বাঙালিকে যারা সমালোচনা করে, রাজ্য প্রশাসনকে যারা সমালোচনা করে, এ রাজ্যের নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে মুখ্যমন্ত্রী হওয়া মমতা ব্যানার্জিকে যারা প্রতিটি কথায় সমালোচনা করে, খারাপ মন্তব্য করে, তাদেরকে মনে রাখা উচিত আজ থেকে ঠিক 2.5 বছর পূর্বে মমতা ব্যানার্জি নিজের উদ্যোগে কলকাতায় এনআরএস হসপিটালে আইভিএফ সেন্টারের উদ্বোধন করেছিলেন এবং এটি তার নিজস্ব পরিকল্পনা ছিল দরিদ্র সীমার নিচে যারা বসবাস করে তাদের পক্ষে আইভিএফ পদ্ধতি বা টেস্ট টিউব বেবির মাধ্যমে সন্তান নেওয়া অনেক খরচ সাপেক্ষে। 9 থেকে 10 লক্ষ টাকা খরচ হয় একটি বাচ্চা নিতে। সেই 9 থেকে 10 লক্ষ টাকা সম্পূর্ণ বিনা ব্যয়ে সরকারি হসপিটাল থেকে দেওয়া শুরু হয়েছিল এবং শুরুতে 36টি এইরকম টেস্ট টিউব বাচ্চার প্রজনন শুরু করা হয়েছিল। তার মধ্যে গত শুক্রবার অর্থাৎ গতকালকে প্রথম বাচ্চাটি জন্মগ্রহণ করেছে এবং সম্পূর্ণ সুস্থ আছে। এরকমভাবে যদি 36টি বাচ্চায় আসে, তাহলে 36টি পরিবারের মুখে হাসি ফুটবে। তারা নূতনভাবে তাদের সন্তান পালনের যে সুখ, সেই সুখ অনুভব করতে পারবে। এরকম একটি জনদরদি প্রকল্পকে এ রাজ্যে প্রতিষ্ঠিত করেছে মমতা ব্যানার্জির নিজস্ব উদ্যোগে। এখন এই ঘটনাটি বা এই খবরটি প্রকাশ হওয়ার পরে সেই নির্লজ্জ, বেহায়া, মেরুদণ্ড বিক্রি করা ইউটিউবার মিডিয়াগুলো আজকে কোথায় গেল? যারা প্রতিটি কথায় মমতা ব্যানার্জি সহ রাজ্য প্রশাসনকে সমালোচনা করে। আমাদের রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা তিনি তো কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাচ্ছে যে কিভাবে সমালোচনা করবে এই ঘটনাটি নিয়ে। অতএব এই সমস্ত বাংলা এবং বাংলাদ্রোহী, বাংলা বিদ্বেষী মানুষদেরকে বাংলা বাঙালি হিসেবে আপনাকে চিনতে হবে। যদি আপনি এদেরকে চিনতে না পারেন, তাহলে প্রতিনিয়ত এরা বাংলাকে এই গোবলায় অঞ্চলদের চোখে দেখবে, অর্থাৎ গোবলায় অঞ্চলের মানুষেরা স্বাধীনতার পূর্বে, স্বাধীনতার পরেও বাংলাকে যেভাবে দেখে, হিংসার চোখে দেখে, ঠিক সেইভাবেই এরা বাংলা বাঙালিকে হিংসার চোখে দেখবে এবং এমন একটি সাফল্যে তারা জ্বলে পুড়ে মরবে। অর্থাৎ মানুষের সাফল্য দেখলে, এ রাজ্যের সাফল্য পেলে এদের সবথেকে বেশি কষ্ট হয়। সেই কষ্ট যাদের হয় তাদেরকে আরও বেশি করে এই ঘটনাটি জানাতে হবে এবং তারা মানসিক যন্ত্রণায় ভুগবে। এটাই আমাদের বাংলা বাঙালি হিসেবে কাম্য। অতএব যারা বাংলাকে বেশি হিংসা করবে, তাদের কাছে এই খবরটি আরও বেশি করে পৌঁছে দিতে হবে। আপনারা দেখুন কিভাবে বাচ্চাটি জন্ম হয়েছে, একটি সংবাদপত্রের ডিজিটাল মাধ্যমের প্রতিবেদন। এটি প্রধানত পশ্চিমবঙ্গ সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রজেক্ট। উনি প্রথমে ভেবেছিলেন যে গরিব মানুষ যারা অতটা অ্যাফোর্ড করতে পারেন না, তাদেরকে বিনামূল্যে আইভিএফ চিকিৎসা, যারা বন্ধ্যাত্বে ভুগছেন, এবং আইভিএফ চিকিৎসা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষেই যথেষ্ট এক্সপেন্সিভ ট্রিটমেন্ট। কলকাতায় প্রায় 1.5-2 লাখ টাকা খরচ হয়, দিল্লি বোম্বেতে আরও বেশি, 3, 3.5, 4 লাখ টাকা অবধি খরচ হয়।
তো অনেকেই অ্যাফোর্ড করতে পারেন না। তো সেই জন্যে সেই গরিব মানুষদের কিভাবে সাহায্য করা যায়, সেই জন্যে ফ্রিতে আইভিএফ চিকিৎসা পরিষেবা কিভাবে দেওয়া যায় সেটি পিজিতে আমরা সেই সেই টেকনোলজি ডেভেলপ করছি। কিন্তু গভর্নমেন্ট সেক্টরে যেহেতু সেই টেকনোলজি এবং সেই নোহাউ তেমন ছিল না, সেই জন্য একটি উন্নত মানের এগিয়ে থাকা আইভিএফ ইনস্টিটিউট, তাদের সাথে গভর্নমেন্ট একটা কোলাবোরেশনে পিজিতে এসএসকেএমে একটা উন্নত উৎকৃষ্ট আইভিএফ সেন্টার ডেভেলপ করা হচ্ছে এবং কাজ অনেকটা এগিয়েছে। খানিকটা যা কাজ বাকি আছে আমরা আশা করছি আগামী 4-5-6 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু ইতিমধ্যে গভর্নমেন্ট এবং মুখ্যমন্ত্রী উনি চেয়েছিলেন যে অন্তত পরিষেবাটা শুরু করে দেওয়া যায় কিনা, সেই জন্য উই হ্যাভ স্টার্টেড দ্য ক্লিনিক্যাল সার্ভিসেস। আবার সেই যে ইনস্টিটিউট জিডিআইএফআর যাদের সঙ্গে কোলাবোরেশনে আমরা এই পরিষেবাটা দিচ্ছি, তাদের সাথে কোলাবোরেশনে ক্লিনিক্যাল সাইকেলস, আইভিএফ সাইকেলস যাকে বলি আমরা, কিছুটা কাজ ওখানে কিছুটা কাজ এখানে মিলে শুরু হয়েছে। প্রায় 30-35টা প্রেগনেন্সি চলছে, তার মধ্যেই প্রথম ডেলিভারিটা গতকালকে পিজিতেই ডেলিভার হয়েছে, পিজিতেই বাই সিজারিয়ান ডেলিভারি। হ্যাঁ, আমি সিজারিয়ান করেছি, আমার সঙ্গে আমাদের পুরো টিম ছিলেন। আমাদের সিনিয়র প্রফেসর কামিল্লা, যিনি আইভিএফ প্রেগনেন্সি দেখার জন্য একটি আলাদা ইউনিট, একটি আলাদা অবস্ট্রেটিক ইউনিট, যাকে আমরা আইভিএফ স্পেশাল ওয়ার্ড বলছি, সেটিও তৈরি করা হয়েছে। সেটির দায়িত্বে আছেন প্রফেসর কামিল্লা, উনি প্রফেসর অফ গাইনি ডিপার্টমেন্ট। তার সাথে আমি মিলে, আমাদের ইউনিট মিলে আমরা সেই ওয়ার্ডটা দেখছি। তো আইভিএফ হওয়া যে পেশেন্টগুলো, তাদের জন্য আলাদাভাবে তারা সেখানে থাকবেন, পুরোটাই বিনামূল্যে নিখরচায়। শুনছিলাম 2000-এর বেশি পেশেন্ট নাকি ইতিমধ্যে রেজিস্টার করে ফেলেছেন যে এই পরিষেবা নেওয়ার জন্য। দেখুন, কত পেশেন্ট আমরা এখন অবধি দেখেছি, আমাদের সপ্তাহে 2 দিন করে ওপিডি চলে, মঙ্গলবার আর বৃহস্পতিবার। সেটা খাতা দেখলে বোঝা যাবে, দ্যাট মাস্ট বি এ হিউজ নাম্বার। কিন্তু আমাদের এই মুহূর্তে এনলিস্টেড ফর আইভিএফ, মানে আইভিএফ ইক্সি চিকিৎসার জন্য এনলিস্ট করা হয়েছে 3000-এর বেশি, অ্যারাউন্ড 3200-3300 পেশেন্টস। তাদের মধ্যে বোধহয় শখানেক তার বেশি আইভিএফ অলরেডি হয়েছে, তাদের মধ্যে অন্তত 30-40টা প্রেগনেন্সি চলছে। না দেখুন, যতদূর আমি জানি এইমস দিল্লিতে দ্যাটস আলটিমেটলি অটোনমাস হলেও গভর্নমেন্ট হসপিটাল একটা, সেখানে একটা আইভিএফ প্রোগ্রাম আছে। এটা ছাড়া ভারতবর্ষে আর কোথায় কোথায় ফ্রিতে গভর্নমেন্ট সেক্টরে আইভিএফ প্রোগ্রাম আছে আই এম নট অ্যাওয়্যার, থাকতে পারে নাও থাকতে পারে। আমরা শুনি নাকি বোম্বেতে একটা তো শুরু হচ্ছে, গোয়াতে না চেন্নাইতে মাঝে মাঝে খবরে দেখেছি। একেবারেই প্রথম পূর্ব ভারতে, পশ্চিমবঙ্গে যদ্দূর আমি জানি এটা প্রথম। কিন্তু এটা ছাড়া শুনেছি মাঝে মাঝে খবরে দেখি বম্বেতে, গোয়াতে হওয়ার পরিকল্পনা ছিল, চেন্নাইতেও। সেগুলো শুরু হয়েছে কিনা, ফাংশনাল কিনা, আই এম নট ইনফর্ম। দিস ইজ ব্রিলিয়েন্ট ফিলিং। তার কারণটা হচ্ছে আমরা যারা এই কাজটা করছি, তারা ডেফিনেটলি উই ডু ইট ফর দ্য লাভ অফ দ্য সাবজেক্ট, ফর দ্য লাভ অফ দ্য সায়েন্স, বাট উই অলসো ডু ইট ফর দ্য লাভ অফ দ্য সার্ভিস। কারণ যারা গরিব মানুষ, যারা এই চিকিৎসাটা অ্যাফোর্ড করতে পারেন না, তাদের অবধি চিকিৎসাটা পৌঁছে দেওয়াটা আমাদের কর্তব্য। এবং স্পেশালি আমরা যারা গভর্নমেন্ট সার্ভিসে আছি, আমরা তো গভর্নমেন্ট সার্ভিসে এসছি এই তাড়না থেকে। আমরা প্রাইভেটে কাজ করে আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু গভর্নমেন্ট সার্ভিসে আসার দুটো প্রধান মোটিভেশন, একটা হচ্ছে অ্যাকাডেমিক্সের সঙ্গে থাকা, ছাত্র পড়ানো, টু ট্রেন দ্য নেক্সট জেনারেশন অফ ডক্টরস। আর একটা হচ্ছে গরিব মানুষ, পিপল ইন দ্য লাস্ট মাইল, যারা এক্সপেন্সিভ ট্রিটমেন্ট অ্যাফোর্ড করতে পারেন না, তাদেরকে পরিষেবা দেওয়া। তো সেটা করতে পেরে, স্পেশালি আইভিএফের মতন একটা সাবজেক্টে যেটা কোয়াইট রেয়ার, করতে পেরে ইট ইজ অ্যান অ্যাচিভমেন্ট ফর আস, ফর দ্য সিস্টেম, ফর দ্য গভর্নমেন্ট। ওনার প্রথম আইভিএফ পিক আপটার এগ রিট্রিভালটা হয় ফেব্রুয়ারিতে, এমব্রিও ট্রান্সফার দুটোই, তারপর 4 দিন পরে এমব্রিও ট্রান্সফার হয়েছিল 13ই ফেব্রুয়ারি। তারপরে প্রেগনেন্সি আসে, প্রেগনেন্সি রিপোর্ট পজিটিভ আসে, তারপর থেকে অ্যান্টিনেটাল ম্যানেজমেন্ট চলে, করতেই কালকে ডেলিভারি হয়। তারা এসে এখানে আইভিএফ ওপিডি মঙ্গল আর বৃহস্পতিবার দিন চলে, আইভিএফ ওপিডি টিকিট করে এই বিল্ডিংয়ে, আইভিএফ ওপিডির আলাদা টিকিট হয়, সেই টিকিট করে দেখাবেন, মঙ্গলবার বৃহস্পতিবার দিন এসে দেখাবেন, আমরা দেখবো, সেখান থেকে প্রসেস শুরু হয়ে যাবে। সম্পূর্ণভাবে আইভিএফ ফ্রি চিকিৎসা, ট্রিটমেন্ট, ল্যাবরেটরি খরচা এবং ডেলিভারি, সিজার, হসপিটাল বেড চার্জ পুরোটা ফ্রি। এটা কোনো হয় না, এটা এই প্রথম হয়েছে বলেই মনে হয় আমার। এটা 2.5 বছর আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে একটা মিটিং আমাকে বলেছিলেন, নির্দেশ দিয়েছিলেন যে পিজি হাসপাতালে এরকম একটা ফ্রি আইভিএফ এবং ইনফার্টিলিটি ক্লিনিক চালু করা যায় কিনা। ফ্রি বলতে উনি তখন কি বলেছিলেন আমি ঠিক বুঝিনি, আমার ধারণা ছিল পার্টলি ফ্রি, কিন্তু পরে উনি জানালেন না, পুরো চিকিৎসাটাই ফ্রি হতে হবে। সেইভাবে 2.5 বছর আগে থেকে কাজকর্ম, মানে কিছু প্রাথমিক কাজকর্ম, পারমিশন, এগুলো হতে হতে পিজিতে জায়গাটা, আমাদের ওপিডি বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে একটা 3000 স্কোয়ার ফিট জায়গা, আমাদের প্রাথমিক ল্যাবরেটরি, আল্ট্রাসাউন্ড করা এবং আমাদের 4-5 জন ডাক্তারের বসার জায়গা, এগুলো করে একটা জায়গা তৈরি হলো।
এবং 7 তলায় একটা IVF সেন্টারের কাজ চলছে, যেখানে ল্যাবরেটরি পূর্ণাঙ্গ তৈরি হবে। এটা হয়তো আর কয়েক মাসে বাকি। এখন এটা হতে হতে আমরা প্রায় 2-2.5 হাজার পেশেন্ট দেখে রেজিস্টার্ড হয়ে গেছে IVF এর জন্য। ন্যাচারালি তারাও খুব তাড়া দিচ্ছে। সেই জন্য গভর্নমেন্ট গত জানুয়ারি মাসে একটা সিদ্ধান্ত নেয় যে অন্তত কিছু পেশেন্টের IVF প্রাথমিক ক্লিনিক্যাল কাজকর্ম পিজিতে হবে, ল্যাবরেটরি কাজকর্ম IVFটা আমাদের সেন্টারে ভবানীপুরে আমার GDFI হবে আমার আন্ডারে, এবং তারপরে আবার তার ভর্তি থেকে ডেলিভারি সিজার সব পিজিতে হবে। সেটাই তারই এইরকম ভাবে আমাদের প্রায় 35 জনের প্রেগনেন্সি চলছে এখন। এই 35 জনের ফ্রি IVF আমাদের ওখানে ল্যাবরেটরিতে IVF প্রোগ্রাম, ICSI প্রোগ্রাম এবং পরবর্তীকালে এখানে দেখানো চলছে এখানে। এবং এরকম 35-36 জন সম্ভবত 8 জন হয়েছে, এই 36 জন চলছে। তার মধ্যে এটা ফার্স্ট বেবি। এটা বিগত ফেব্রুয়ারি মাসে 9 তারিখে ডিম্বাণু বের করা হয়েছিল এবং 13 তারিখে ভ্রূণ প্রতিস্থাপন করা হয়েছিল। সন্তান জন্মের